আসসালামু আলাইকুম। সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের শপিং ব্লগে। ইয়েস, আজকে আমি যে ব্লগটা আসলে শেয়ার করতে চলেছি, গত কয়েকদিন যাবৎ বেশ কিছু শপিং এ আমি ব্যস্ত ছিলাম। নতুন করে বলেছিলাম যে রুম ডেকোরেশনের ভিডিও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আর এছাড়াও বছর শেষে দেখা যায় যে আমাদের বেশ কিছু কেনাকাটা থাকে। সো প্রায় লাখ টাকার উপরে কিন্তু কেনাকাটা হয়ে গিয়েছে। সো লাখ টাকার শপিং এ আসলে কি কি ছিল সেটা আপনাদের সাথে এক এক করে শেয়ার করব। প্রথমে আমি আমার খালি একটা বক্স আসলে শেয়ার করতে চাই, যে খালি প্যাকেট আবার শেয়ার করার কি আছে। ইয়েস, এটার মধ্যে আসলে এমন একটা জিনিস ছিল, অলরেডি হয়তো আপনারা এই ছবিটা দেখে বুঝতে পারছেন। ইয়েস, এখানে ছিল তুর্কি সোফা কভার। আমি কিন্তু রিসেন্টলি আমার ড্রয়িং রুমের জন্য এই সোফা কভারটা নিয়েছি। তো কি কালারের আসলে ছিল, কোন পেজ থেকে নিয়েছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। কি কালারের ছিল, ড্রয়িং রুমটা নতুন করে গোছানোর পর আসলে কেমন লাগলো সেটার একটা ভিডিও অবশ্যই চলে আসবে খুব রিসেন্টলি। কালারের সাথে ম্যাচিং করে আমি একটা সোফার কুশন কাভার নিয়েছি। এখানে হয়তোবা একটু কালারটা কম বেশ লাগছে, এবং আমার যে কুশন কাভার, সোফার কাভারটা, সেটার সাথে কুশন কাভারটা খুব মাইল্ড লাগবে। আমি একটু ডিপ ম্যাজেন্টা বা একটু ডিপ নেভি ব্লু চেয়েছিলাম। নেভি ব্লুটা পেয়েছিলাম, তবে সেটার সাথে ডিজাইনটা খুব বেশি ভালো লাগেনি। আর এগুলো কিন্তু আমি নিয়েছি আসলে শপিং যা করেছে সেগুলোর লোকেশন এবং একই সাথে প্রাইসটা বলে দিই, তাহলে খুব ভালো হবে। আমি এর আগে যে তুর্কি কাভারের প্যাকেটটা দেখালাম সেটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। আর এই যে কুশন কাভার গুলো দেখতে পাচ্ছেন, 5টা পিসের আমি নিয়েছি আমার একদম সোফা সেটের সাথে মিলিয়ে। সেটা কিন্তু 16x16 সাইজের যেগুলো নিয়েছে, এগুলো আমার কাছে নিয়েছিল নিউ মার্কেট থেকে 220 টাকা। মানে টোটাল 5টা পড়েছিল 1100 টাকা। এটা একটু স্কাই ব্লু কালারের। আর কিছু বেশ কেনাকাটা আছে মিরপুর আইডিয়াল এবং নিউ মার্কেট মিলিয়ে, কিন্তু আমি বেশ কিছু কেনাকাটা করেছি। এখানে সারের কিছু প্যান্টস রয়েছে, যেহেতু উইন্টার সিজন চলে এসেছে, এই প্যান্ট গুলো কিন্তু এখন খুবই দরকার হবে। এছাড়া আমার সব সময় একটু মোছামুছির জন্য টাওয়েলটা আমি সবসময় প্রেফার করি। তো একটু কালারফুল টাওয়েল নিয়েছি আমার ওয়াশরুমের জন্য। দেখা যায় যে বেসিন এবং সেই সাথে যে ওয়াশরুমটা একটু ক্লিন করে রাখার জন্য কিন্তু এগুলো খুব দরকার হয়। আর খুবই সুন্দর দুইটা কালারের আমি শার্ট নিয়েছি। শার্ট না, এগুলো হচ্ছে গেঞ্জি মূলত। এটা হচ্ছে সিজদার বাবার জন্য। এই কালার গুলো আসলে পছন্দ হয়েছে। সিজদাকে রেখে গিয়েছিলাম আমরা শপিং করতে। সিজদাকে নিয়ে আসলে সারাদিন এত ঘোরাঘুরি করাটা খুব বেশি টাফ। ছেলেদের শপিং দেখতে আসলে কে কি পছন্দ করেন আমি জানি না, তবে যা যা কিনেছি সবকিছু যেহেতু শেয়ার করব বলেছি, তাই আসলে 1 by 1 দেখে নিচ্ছি। এখানে কিছু প্যান্টস রয়েছে যেগুলো আসলে নিউ মার্কেট থেকে কেনা। আর ইন্টারেস্টিং কিছু জিনিস কিন্তু অবশ্যই আছে, ঘর সাজানোর বেশ কিছু জিনিস কিন্তু আমি কিনেছি, সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর এখানে কিছু শার্টস রয়েছে, ফর্মাল শার্টস, যেগুলো হচ্ছে অবশ্যই তার অফিসের জন্য লাগে, এবং সে দেখা যায় শপিং করে এভাবে যে পুরো সব শপিং গুলো একবারে করে, বছরের একটা সময়ে করে। আর এখানে আরো একটা শার্ট রয়েছে আর কি, এক কালারের যে শার্ট গুলো আসলে দরকার হয়। আর এখানে আরো কিছু শার্ট, বলবেন যে এত শার্ট, আসলে বছরের গুলো যখন একবারে কেনা হয় তখন তো এতগুলোই একসাথে লাগে। আর কিছু কসমেটিক্স আমি ইতিমধ্যে পারচেস করেছি। এখানে রয়েছে আমার খুবই পছন্দের একটা বডি স্প্রে। আর এখন যেহেতু উইন্টার সিজন চলে এসেছে, অফিসে কিন্তু একটু ভ্যাসলিনটা রাখতে হবে। হাত পা কিন্তু দেখা যায় যে রাফ হয়ে যাওয়ার খুব একটা প্রবণতা থাকে, এবং এই ভ্যাসলিনের এই কোকো পাউডারের যে কোকোয়া বাটারের যে ফ্লেভারটা, সেটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের, সেটাও নিয়েছি হাবিজাবি অনেক কিছু, টুকটাক করে অনেক কিছু হয়ে গিয়েছে, আরো বড় কিছু রয়েছে। গত দুদিন আসলে বেশ কিছু শপিং করেছি, বারবারই বলছিলাম। শপিং করতে আসলে অনেক বেশি ভালো লাগে, তাই না? আর আর আমার তো মনে হয় যে নিউ মার্কেটে গেলে বাপরে বাপ, মানে সব টাকা পয়সা দিয়ে এসে একদম ফুতুর হয়ে এসে তারপরে দেখা যায় যে কি আর করার, চোখে লেগে যায়, ভালো লেগে যায়। আমি একটা ওয়াচও নিয়েছি, যেটা আমি কেনার পরই অলরেডি পরে ফেলেছি। আর ছোট্ট ডায়ালের যে কোনো ঘড়ি আমার কিন্তু খুবই ভালো লাগে। এই ঘড়িটা আমার খুব ভালো লেগেছিল। জাস্ট রাস্তার ধারে যে দোকানগুলো থাকে সেখান থেকে আমি নিয়েছি। কে কি মনে করবেন আসলে আমি জানি না। আমার আসলে সবসময় যে ব্র্যান্ড হতে হবে, সবসময় হাই এন্ড প্রোডাক্ট হতে হবে সেটা কিন্তু না। আমার কিন্তু যেটা আমার চোখে ভালো লাগে সেই ধরনের জিনিস আমি কিনতে পছন্দ করি। আর যেহেতু আমি হিজাব পরতে খুব পছন্দ করি, হিজাব পরি, তাই ছোট্ট একটা ব্রোজ আমি নিয়েছিলাম। এই তো এখানে রয়েছে আমার আরো একটা কেনাকাটা, আরো কিছু টাওয়েল রয়েছে। আসলে কেনাকাটার পরে আমি অনেক দেখলাম যে বিছানাপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু আপনাদের সাথে তো শপিং ব্লগটা অবশ্যই শেয়ার করতে হবে। সেজন্য আসলে এলোমেলো অবস্থাতে কিন্তু আমি একদম সবকিছু নিয়ে
বসে পড়েছি। এরপরে আমার ওয়াশরুমের জন্য আমি একটা র্যাক কিনেছি। এগুলো কিন্তু খুবই দরকার হয়, আর একটু ওয়েট যেগুলো আছে, শক্তপোক্ত যেগুলো আছে সেগুলোর মধ্যে আমি আসলে নেওয়ার চেষ্টা করেছি। আর এখানে নিয়েছি আমি দুটা হিজাব র্যাক। দেখা যায় যে আমার বাসার সবচেয়ে বেশি এলোমেলো জিনিসটা যেটা হয়, যেটার জন্য আসলে সবচেয়ে বেশি এলোমেলো লাগে, সেটা হচ্ছে হিজাব। আর সকালে যখন আমি অফিসে যাই মনে হয় এই জিনিসটা খুঁজে পাওয়াটাই আমার সবচেয়ে বেশি টাফ হয়ে যায়, কোথায় কোনটা আছে কোনটা কিছু খুঁজে পাই না, এরকম একটা অবস্থা। আর এখন যেহেতু মানে একটু অফিসের দিকে মুভ করছি বেশি, সো জিনিসপত্রগুলো একটু লাগছে বেশি, সো অর্গানাইজার জিনিসটাও আমার কিন্তু এখন খুব বেশি দরকার। আর এরপরে যে সুন্দর এই হিজাবটা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু আমি নিয়েছিলাম মিরপুর আইডিয়াল থেকে। ও, এগুলো তো প্রাইস বলিনি, এগুলো আমি নিয়েছি নিউ মার্কেট থেকে। এগুলো 90 টাকা করে নিয়েছে, প্যাকেটের গায়ে কিন্তু 100 টাকা প্রাইস লেখা আছে। আর এই র্যাকটা যেটা নিয়েছি সেটা আমার এরিয়াতে একটা প্লাস্টিকের দোকান থেকে নিয়েছি, জাস্ট 100 না 150 টাকার মতো নিয়েছিল। আর এখানে আমি যে হিজাব পিন নিয়েছি সেই পিনের প্রাইসটা কিন্তু নিয়েছিল অনলি 100 টাকা। আর এই হিজাবটা সেটা আমি কোন ড্রেসের সাথে নিয়েছি সেটা তো অবশ্যই আপনাদেরকে শো করব। আর এটা আইডিয়াল থেকে নিয়েছিলাম, এটা খুবই সফট, আমার কাছে খুবই পছন্দ হয়েছে, এবং সেটা নিয়েছিল জাস্ট 250 টাকা। আর এরপরে মানে মেয়েদের শপিং করতে গেলে যেটা হয়, যেটা পছন্দ হয়, মানে কেনার উদ্দেশ্যে যাই একটা, কিন্তু গিয়ে কিনে ফেলে আরো একটা, পছন্দ হয়ে যায়, কি আর করার আছে। সেরকমই একটা ড্রেস এবার আপনাদের সাথে শেয়ার করছি, যেটা আসলে অনেকদিন ধরে মনে মনে ভাবছিলাম যে আমি একটা বেবি পিঙ্ক একটা ড্রেস নিব। সো আমার একটা শার্টের সাথে কিন্তু পরলে দেখা যায় যে কিছু ইনফর্মাল প্রোগ্রাম থাকে, একটু ক্যাজুয়াল লুক যখন আমি চাই, তখন কিন্তু এই ধরনের স্কার্ট গুলো দিয়ে একটা শার্ট এবং হিজাব দিয়ে পরলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যেহেতু আমি অনেক ধরনের ড্রেস এখন ট্রাই করি, একটু অবশ্যই লুজ ফিটিং এর মধ্যে, একটু যে ড্রেসগুলো আসলে সুন্দর লাগবে। সো ওই ড্রেসটা, যেটা গোলাপি ড্রেসটা আমি দেখালাম, সেটা কিন্তু নিয়েছিল 2 পিস 900 টাকা। আর এই যে স্কার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক ঘের, কিন্তু বেশ 6.5 গজ লেস দিয়ে কিন্তু খুব সুন্দর জর্জেট কাপড়, সফট একটা জর্জেট, এবং ভেতরে কিন্তু আরেকটা সফট ইনার রয়েছে। সো এইটা আমার নিয়েছিল আইডিয়াল থেকে নিয়েছিলাম, 1300 টাকা নিয়েছিল। আর এরপরে কিন্তু আরো কিছু শপিং রয়েছে, যা হয় আর কি, চোখে যা দেখি সেটাই ভালো লাগে। তবে আমি এবার একটা এই কালারের ওড়না নিয়েছি। এই ওড়নাটা নেওয়ার আর একটা পারপাস আছে, সেটা তো সেই পারপাসটা হচ্ছে, এটা জাস্ট আমার যে ওয়াশরুমে উইন্ডো গুলো রয়েছে, সেখানে আমি কিন্তু একটু সুন্দর করে লেস দিয়ে, কুচি দিয়ে আমি একটা জাস্ট কার্টেন বানাবো। সেটার জন্য কিন্তু আমি এই পর্দা না, সরি, এটা একটা ওড়নাটা নিয়েছি কালারফুল, একটু খুব বেশি লাইট না, খুব বেশি ডিপ না, যাতে সূর্যের আলোটা খুব বেশি ঢোকে। আবার আপনারা নিশ্চয়ই জানেন যে আমার পাশে কিন্তু একদম বিল্ডিং ঘেঁষে একটা বিল্ডিং উঠছে। সো এখন জানালায় কিন্তু একটা পর্দা খুবই ম্যান্ডেটরি একটা ব্যাপার হয়ে গিয়েছে, এবং সেটা যাতে খুব ভালোভাবে কভার করে সেটাও একটা ব্যাপার। সো পর্দাটা আসলে যখন আমি তৈরি করব এবং সেটা টাঙানোর পরে আমার ওয়াশরুমটা দেখতে আসলে কেমন হয়েছে সেটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এরপরে কিছু বালিশের কাভার নিয়েছিলাম, এগুলো জাস্ট 100 টাকা করে। এগুলো তো সবাই জানেন যে এগুলো কিন্তু একদম খুচরা হিসেবেই পাওয়া যায়। আর এখানে আমি আরো একটা ড্রেস নিয়েছিলাম, মূলত এইটা কেনার জন্য, ব্ল্যাক কালারের মধ্যে কোনো একটা কুর্তি কেনার জন্যই আমি কিন্তু গিয়েছিলাম। তবে গিয়ে এত কিছু পছন্দ হয়েছে আর আমি কিনে নিয়েছি। এইটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এইটার সাথে আসলে আমার সেই যে হিজাবটা, সেটা কিন্তু অনেক বেশি ম্যাচ করে। যে আমার কাছে মনে হয় দুটো জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ঘরের পুরো লুকটাকে চেঞ্জ করে দেবার জন্য, সেটা হচ্ছে কার্টেন এবং একই সাথে বেডশিট। আর সেই জিনিসটাকে মাথায় রেখে কিন্তু আমি এবারে কিছু ডিফারেন্ট টাইপের পর্দা নিয়েছি। এইটা হচ্ছে সেই একটা, এবং সেটার সাথে ম্যাচিং করে আমি আরো একটা রকমের পর্দা নিয়েছি। এই দুটো পর্দার কম্বিনেশন করে আমি ইনশাল্লাহ ঘর সাজাবো, এবং দেখার আসলে অপেক্ষা রইলো, এবং অ্যাডভান্স ওয়েলকাম আমি জানাচ্ছি আমার নতুন ঘর সাজানোর পর। আপনাদের কালার কম্বিনেশন অনেক বেশি ভালো লেগেছে, আপনাদের কাছে আসলে কেমন লাগলো এই পর্দার কম্বিনেশনটা, সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর হয়তো ভাবছেন যে এত টাকার, লাখ টাকার শপিংটা আসলে কোথায়? হ্যাঁ, অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে আরো একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই।
এই যে সিজদার ছোট্ট একটা সাইকেল সেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সিজদার বার্থডে গিফট। এটাও ছিল আমাদের শপিং লিস্টে এবং সিজদাকে গিফট করেছে সিজদার মামা এবং নানা নানুমণি সবাই মিলে। সিজদা তো এটা পেয়ে ভীষণ খুশি। এখন ইদানিং দেখা যায় আমার কোলেই উঠতে চায় না, সব সময় সাইকেলে এরকম উঠে থাকতে চায়। সো এই হচ্ছে সিজদার আরো একটা। আর শপিং করতে গেলে যে জিনিসটা আমি সবচেয়ে বেশি কিনি, সবচেয়ে বেশি যে জিনিসটা আমার প্রয়োজন হয় সেটা হচ্ছে এই পাঞ্চ ক্লিপ গুলো। আমার কাছে মনে হয় আমার মতো আপনারাও। এবং এত সুন্দর সুন্দর এবারে পাঞ্চ ক্লিপ গুলো এসেছে, এগুলো কিন্তু আরো কয়েকটা আমি কিনেছি লাল পিঙ্ক অনেক কালারের, সেগুলো যার যারটা দখলে চলে গিয়েছে। আরো কিছু পাঞ্চ ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি। এবং এখন আসলে ভালো লাগে সিজদার জন্য ব্যান্ড কিনতে, তাই না? কত সুন্দর কিউট এগুলো দেখে না আমার মনে হয় কি আমিও নিজে ছোট হয়ে যাই। এখানে আরো একটা বাটারফ্লাই রয়েছে, আরো একটা আছে, এটা অলরেডি সিজদার মাথায়। সিজদার জন্য আসলে ব্যান্ড গুলো কিনি, তবে খুবই কষ্টের কথা হচ্ছে যে আমার মেয়েটা মাথায় ব্যান্ড খুব বেশি রাখতে চায় না। ছোট ছোট কিছু ফ্লাওয়ারেরও ব্যান্ড কিনেছি। সো এই ছিল আসলে আমার আজকে আইডিয়াল এবং নিউ মার্কেট মিলে আমার আজকে শপিং ভ্লগ। শপিং কিন্তু শেষ হয়নি। সো আমরা আরো কি কিনেছি সেটা থাকছে এই পার্টে।